কি মনে হচ্ছে পায়েস? না না, পায়েস নয়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কার্তিক পুজোর ঘটের চাল দিয়ে জাউ ভাতের রেসিপি। চলুন, এখানে আমি চাল নিয়ে নিচ্ছি। এগুলো কার্তিক পুজোর পর ঘট থেকে দেওয়া হয়েছে আমাদের বাড়িতে। এগুলো প্রসাদ হিসেবে রান্না করা হবে। এখানে দেশি আতপ চাল রয়েছে। এই চালগুলো থেকে এখন আমি কিছুটা চাল নিয়ে নেব। এগুলোকে রান্না করে খাওয়া হবে। এগুলোকে এইভাবেই রান্না করে খেতে হয়। এটাকে আমরা জাউ বলে থাকি। এখানে 500 থেকে সামান্য একটু কম হবে, এতটুকু পরিমাণে আমি চালটা নিলাম। এবার চালগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু এগুলো লোকাল চাল, সেহেতু এগুলোর মধ্যে অনেকটাই কিন্তু সাদা সাদা ময়লা রয়েছে। এগুলো যতক্ষণ না পর্যন্ত ধুয়ে পরিষ্কার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি জল বদলে বদলে এই চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। চলুন, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওভেনের কাছে চলে এসেছি। একটা সসপ্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে অনেকটা জল বসিয়ে দিয়েছি। এবার জলটা আমি ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটে উঠছে। দেখুন, জলটা ফুটে উঠেছে, চলে এসেছি। এবার চালটা দিয়ে দেব। চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এবার সবটা জলের মধ্যে দিয়ে দেব। এবার অল্প আঁচে বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে রান্না করে নেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আতপ চাল একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নতুবা নিচ থেকে লেগে যাবে। বেশ কিছুক্ষণ পর পর আমি এভাবে নেড়ে নেড়ে দেব। দেখুন, পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। সামান্য একটু মিষ্টিও দেব, কিন্তু মিষ্টিটা এখন দেব না। মিষ্টিটা দিলে চালটা ফুটতে একটু দেরি হবে, সেই জন্য মিষ্টিটা এখন দিচ্ছি না। যখন চালটা ভালোভাবে ফুটে যাবে তখন মিষ্টিটা দেব। দেখুন, আবারও কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। চালটা কীরকম ফুটেছে একটু দেখে নিলাম। চালটা মাত্র 4 ভাগের 1 ভাগ ফুটেছে, সেটা আরও হবে। যেহেতু জাউ অনেকটাই সেদ্ধ হবে, একদম গলা গলা হয়ে যাবে। চালটা এদিকে সেদ্ধ হতে হতে আমি নারকেলটা ভেঙে নিচ্ছি। দেখুন, একটা নারকেল নিয়ে নিয়েছি। এটাতে নারকেলটা দিলে এর টেস্টটা অনেকটা বেশি হয়। নারকেল কোড়াটা আপনাদের পছন্দ মতো দেবেন। কেউ একটু বেশি পছন্দ করে, কেউ একটু কম। আমাদের ঘরে নারকেলটা পছন্দ করে, তবে সামান্য। আমি এখান থেকে যে টুকরোটা এদিকে রেখেছি সেটাই একটু কুড়িয়ে নেব। আমি একটা নারকেলের মালা থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি। এটার সবটাও আমি দিইনি। এবার এটাকে ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি। চলুন, যতটুকু নিয়েছি দেখিয়ে দিচ্ছি। ঠিক এতটুকু নিয়েছি। দেখুন, অনেকটা কিন্তু রয়ে গেছে। অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম। জলটা সহকারে একবারে নিয়ে নিয়েছি। এবার দেখুন চালটা ফুলে কতটা হয়ে গেছে, একদম জায়গাই হচ্ছিল না। এবার বাধ্য হয়ে আমাকে কিন্তু জায়গাটা পরিবর্তন করতে হয়েছিল, কারণ এটার মধ্যে আর হচ্ছে না। আমি নারকেলটা দেব, আর যাও সেহেতু আর একটু লগর পগর হবে, মানে একটু ঢালা ঢেলা জায়গার মধ্যে হবে। এত আঁটু হলে হবে না। একটু চিনি দিয়ে দিলাম, প্রায় 4 থেকে 5 চামচের মতো হবে চিনিটা। আমি 2 বারে দিয়েছি। চায়ের চামচের 4-5 চামচ হবে। এবার ভালোভাবে নেড়ে দিয়েছি। হচ্ছিল না, সেই জন্য একটু চেঞ্জ করে নিলাম জায়গাটা। আমি বুঝতে পারিনি অতটা বেশি হয়ে যাবে। দেখুন, এবার নামিয়ে নিয়েছি। বসিয়ে দিলাম একটা ডেক্সি। এবার এটার মধ্যে ঢেলে দিয়েছি। এবার অনেকটা পরিমাণে আরও জল দিয়ে দেব। একটু পাতলা পাতলা করে নেব। দেখুন, দিয়ে দিয়েছি। এবার এটা নাড়াচাড়া করতে সুবিধা হবে। একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি নারকেলটা অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ নারকেলটা আমি জল সহকারে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। যেহেতু অনেকটাই জল ব্যবহার করেছি, নারকেলও দিয়েছি, এবার একটু চেক করে বুঝলাম একটু লবণের প্রয়োজন ছিল, আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ পর আবারও চলে এসেছি। দেখুন, নামানোর আগে দুধ দিয়ে দিলাম। ওই চায়ের কাপের 1.5 কাপ পরিমাণে দুধ হবে। এবার দুধটা দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফোটার জন্য আমি অপেক্ষা করব। দেখুন, অনেকটাই কিন্তু পাতলা পাতলা হয়েছে। এই পাতলা পাতলাভাবে এটাকে রান্না করতে হবে। দেখতে হবে যেন চালটা একেবারে গলে গলে যায়, যাও বলে কথা। দেখুন, ঢেকে দিয়েছিলাম, বলক আসছে। এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে তারপর ঢেকে রেখে দেব। যখন খাওয়া হবে তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব।
আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রায় 1 ঘন্টা পর আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। কার্তিক পূজার জাউ রেসিপি শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার গলার অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও আপনাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করছি। আশা করি আপনারা সবটা বুঝে নেবেন। আজকের মতো রেসিপি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আরেকদিন।